আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা মাশরাফিয়ার থিমের কেক ডেকোরেশন করব। আর এই কেকের ডেকোরেশনটা আমি এর আগেও করেছিলাম। আর আমি এখানে বেজে যে কালারটা ইউজ করব, এটা খুবই হালকা একটা কালার। আর এই ধরনের কালারগুলো যখন আমি ইউজ করি কেকে, সবাই কমেন্টসে জিজ্ঞেস করে যে আপু এই কালারটা কীভাবে এনেছেন। এই জন্য আজকে হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে কালারটা আমি কিভাবে এনেছি। এখানে হচ্ছে আমার যতটুকু পরিমাণে ক্রিম লাগবে, ঠিক ততটুকু পরিমাণে ক্রিম নিয়ে ওইটাতে আমি খুবই সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার ইউজ করেছি। আর এই সুন্দর কালারটা কিন্তু এতে এসেছে। আর এটা ছিল হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের লেমন ইয়েলো যে কালারটা, ওইটা। তো আপনারা লেমন ইয়েলো কালারটা যদি ইউজ করেন তাহলে কিন্তু এরকম কালারটা আসবে। তো এই কেকটা হচ্ছে একজন আপু ঢাকা থেকে অর্ডার করে। আর এটা হচ্ছে আমাদের নেত্রকোনা কুরপারে ডেলিভারি হবে। উনি ওনার ভাইয়ের মেয়ের জন্য নেয় কেকটা। আসলে রিজিক হচ্ছে একটা অদ্ভুত জিনিস। এই কেকটা আমি বানিয়েছিলাম হচ্ছে আমার অন্য একজন কাস্টমারের জন্য, এর পরের দিন ডেলিভারি ছিল। আর আপু হচ্ছে যেদিন কেকটা লাগবে এই দিনই হুট করে হচ্ছে দুপুরের দিকে উনি আমাকে বলতেছিল যে উনার বিকেলে বা সন্ধ্যায় একটা কেক লাগবে। আর উনি আমাকে আমার পেজ থেকে এই ডিজাইনটা নিয়ে আমাকে দেয়। কিছুদিন আগেই হচ্ছে আমি এই ডিজাইনটা করেছিলাম। যেহেতু আপুর এই দিনই লাগবে, তো এই জন্য হচ্ছে আমি পরের দিনের করা একটা কেক যেহেতু ছিলই আমার, এই জন্য আমি এটাকে জাস্ট খালি উপরে ডিজাইনটা করে দিয়ে দিয়েছি। এটা আমার ফ্রস্টিং করা রেডি করাই ছিল ফ্রিজে। আমি হয়তো বা রাতে ডিজাইন করে রেখে দিতাম পরের দিনের মানে ডেলিভারির জন্য। যেহেতু আপুর এদিনই লাগবে এই জন্য আমি তখনই হচ্ছে স্টিকারগুলো ছিল না আমার কাছে, স্টিকারগুলো করিয়ে এনে তারপরে হচ্ছে আমি কেকটা রেডি করতে বসে যাই। আর পরের দিনের যে কেকটা আমার ছিল ওইটা পরে আমি আমার বানাইতে দিয়ে দিই, কারণ ওইটা তো আমার হিউজ টাইম ছিল বানানোর জন্য। আর এটা যেহেতু এই দিনই লাগবে, আমার কিন্তু কেকটা বেক করে তারপরে ওনাকে দেওয়ার মতো এতটা টাইমও ছিল না। আরও যেহেতু অনেক অর্ডারের কাজ ঝামেলা থাকে, এই জন্য আমি হচ্ছে ওই কেকটাই রেডি করে দিয়ে দিলাম। আর এই কেকটা ছিল ভ্যানিলা 1 পাউন্ডের মধ্যে। আপু যেহেতু ভ্যানিলা 1 পাউন্ডের মধ্যেই নিবে, তাই হচ্ছে ইনস্ট্যান্ট আমি বানিয়ে দিই। আসলে আমি যার নিয়ত করে বানিয়েছিলাম সে কিন্তু এই কেকটা খেতে পারে নাই। তো যার রিজিকে আল্লাহ রেখেছিল সেখানেই গিয়েছে। আর ওই আপুর রিজিকে আল্লাহ যেটা রেখেছিল ওইটা আমি আবার নতুন করে বানিয়ে তারপরে হচ্ছে ওনার জন্য রেডি করে তারপরের দিন ডেলিভারি করি। তো এই জিনিসটা আমার সাথে প্রায়ই হয়। তখন আমি মাঝে মাঝে আসলে অবাক হয়ে যাই। তো অনেকবার এমন হয়েছে যে আমি এই কেকটা বানিয়ে রেখেছি অন্য একজন কাস্টমারের জন্য। যেহেতু আমরা কেকগুলো আগের দিনই বানিয়ে ফ্রস্টিং করে ফ্রিজে রেখে দিই সেট হওয়ার জন্য, কারণ একটা কেক পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য মিনিমাম 1 দিন আগে বানিয়ে ফ্রিজে রেখে সেট করে দেন হচ্ছে কেকটা ডেকোরেশন করে ডেলিভারি করতে হয়। তাহলে হচ্ছে কেকের যে অ্যাকচুয়াল যে টেস্ট ওইটা পাওয়া যায়, নয়তো হচ্ছে কেকটা ভেজা ভেজা লাগে, মানে কেকটা খেতে অতটা টেস্টি লাগে না। এই জন্য হচ্ছে আমরা আগের দিন যেহেতু বানাই, দেখা যায় যে আগের দিন কেকটা আমি বানিয়ে ফ্রস্টিং করলাম, তখন অন্য একটা অর্ডার চলে আসলো, তখন কিন্তু আমরা ওই কেকটা রেডি করে দিয়ে দিই। আর পরের দিনের কেকে যেহেতু আমাদের আরও হাতে টাইম থাকে, তখন ওইটা ওভেনে দিয়ে আমরা ওইটা রেডি করে ফেলতে পারি। তো এই আর কি, এরকম অনেক সময়ই হয় আমার সাথে। তো আমি আমার এরকম ইনস্ট্যান্ট অর্ডারের কাজগুলো আমি এভাবেই করে ফেলি। তো ওটা অতটা কোনো প্রবলেম হয় না। আর যারা ইনস্ট্যান্ট কেক নেয় তারা আসলে জানে যে কেকটা খেতে একটু ভেজা ভেজা লাগবে।